নমস্কার, সুপ্রভাত। স্কুল সার্ভিসের নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে সকল শিক্ষক, শিক্ষিকা এবং প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে সার্বিক অভিনন্দন জানিয়ে আজকের যে স্কুল সার্ভিসের যে নতুন বিজ্ঞপ্তি নিয়োগ পর্ব যে 31শে মে মধ্যে শুরু হবে, 26,000 যোগ্য অযোগ্য শিক্ষক। তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি স্কিপ করবে না। এবং এই মুহূর্তে রয়েছে আমার হাতে একটি প্রতিবেদন। সেই প্রতিবেদনে নিয়োগ পর্ব সংক্রান্ত ব্যাপারে পুরো ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি স্কিপ করবে না, শেষ অবধি দেখতে থাকুন, ঠিক আছে? তো তার আগে বলে থাকি, একজন আমাকে প্রশ্ন করেছিল যে নতুন কোনো প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে কি না। তো কিন্তু এখানে একটা কথাই বলা রয়েছে যে নতুন কোনো প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবে না। কেবলমাত্র 2016 সালে, অর্থাৎ যারা যে সমস্ত 22 লাখ প্রার্থী পরীক্ষা দিয়েছিল, শুধুমাত্র তারা এই নতুন নিয়োগ পর্বে পরীক্ষা দিয়েছিল, তারাই কিন্তু কেবল দিতে পারবে এবং অ্যাপ্লিকেশনটি করতে পারবে। ভালো করে বোঝাতে পারলাম? আরেকবার বলেছি, নতুন কোনো ফ্রেশার শিক্ষক, শিক্ষাবৃন্দ বা ছাত্রছাত্রী তারা কিন্তু আবেদন করতে পারবে না। কিন্তু এখানে বলা রয়েছে, এটা আমার কথা নয়, এই পেপারের কথা। তো যাই হোক, এবং সেই সঙ্গে বলেছে 2016 সালে 22 লাখ প্রার্থী যে পরীক্ষা দিয়েছিল তারা কেবল এই অ্যাপ্লিকেশনটি করতে পারবে। আর সেই সঙ্গে বলে রাখি যে 100 নম্বরে যে প্রার্থী বাছাই পরীক্ষা হবে তার মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 55 নম্বর, শিক্ষাগত যোগ্যতা থাকবে 35 নম্বর এবং পার্সোনালিটি টেস্ট থাকবে 10 নম্বর। আর 55 নম্বরের লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে MCQ টাইপের সংশ্লিষ্ট বিষয়ের উপর। প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা। তো যদি পুরো বিষয়টা ভালোভাবে ক্লিয়ার করি আপনাদের সামনে, যে এক নজরে যে স্কুল সার্ভিস কমিশন 2016 সালের সেই গাইডলাইন অনুযায়ী যদি নিয়োগ পর্ব শুরু করে, তাহলে কিন্তু আপনাদেরকে 100 নম্বরের প্রার্থী বাছাই পরীক্ষা হবে এবং এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 55 নম্বর, শিক্ষাগত যোগ্যতা থাকবে 35 নম্বর, পার্সোনালিটি টেস্ট থাকবে 10 নম্বর এবং 55 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্ন হবে MCQ টাইপের সংশ্লিষ্ট বিষয়ের উপর। প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা আর একাডেমিক স্কোরের ক্ষেত্রে থাকবে 35 নম্বর দেওয়া হবে। এইভাবে নবম থেকে দশম শ্রেণী স্কুলের বেলায়, নবম থেকে দশম শ্রেণী স্কুলের বেলায় মাধ্যমিকে থাকবে 10 নম্বর এবং উচ্চ মাধ্যমিকে থাকবে 10 নম্বর, ডিগ্রি ও পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্সের বেলায় 10 নম্বর, বিএড যোগ্যতার জন্য 5 নম্বর। বুঝতে পারলাম? আর একাদশ থেকে দ্বাদশ শ্রেণী স্কুলের বেলায় মাধ্যমিকে থাকবে 6 নম্বর, উচ্চ মাধ্যমিক থাকবে 6 নম্বর, ডিগ্রি কোর্সে থাকবে 8 নম্বর, পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে থাকবে 10 নম্বর আর বিএড যোগ্যতার জন্য থাকবে 5 নম্বর। আর 2016 সালে যারা, অর্থাৎ 22 লাখ যে পরীক্ষার্থী দিয়েছিল, তারাই কেবল কিন্তু অ্যাপ্লিকেশানটি করতে পারবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ তথ্য। আর সেই সঙ্গে আরেকটি বলেছে এখানে যে যোগ্য শিক্ষক শিক্ষিকা 1 মে থেকে স্কুলে যেতে পারবেন 31শে ডিসেম্বর পর্যন্ত, আর তাদের চাকরি করারও সুযোগও থাকবে। আর আরও বলেছে যারা অযোগ্য হিসাবে চিহ্নিত হবেন তারা কিন্তু স্কুলে যেতে পারবে না। আর দ্বিতীয়ত বলেছে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া পুরো সম্পূর্ণ প্রসেস শেষ হবে এবং গ্রুপ সি গ্রুপ ডি পদে চাকরিহারীরা প্রার্থীরা কিন্তু স্কুলে যেতে পারবে না। তৃতীয়ত বলেছে গ্রুপ সি গ্রুপ ডি পদে চাকরিহারীরা প্রার্থীরা স্কুলে যেতে পারবে না এবং 31শে মের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বিজ্ঞপ্তি দিতে হবে। নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি এই 3টে ক্যাটাগরির জন্য আলাদা আলাদা কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে, সংবাদপত্রে বেরোবে এবং যোগ্য অযোগ্যদের যে তালিকা শীঘ্রই প্রকাশ করার জন্য স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করবে এবং যোগ্য প্রার্থী স্কুল গেলেও নতুন নিয়োগ বাড়তি কোনো সুযোগ পাবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে। অর্থাৎ যারা স্কুল করবেন তারা কিন্তু 2016 গাইডলাইন অনুযায়ী কোনো স্পেশাল সুযোগ সুবিধা পাবে না, কথাটি মনে করে ভালো রাখবেন। এবং সেই সঙ্গে বলছেন, তাই প্রত্যেক যোগ্য
কিংবা অযোগ্য যারা পরীক্ষায় বসবেন প্রত্যেককে বলবো আপনারা ভালো করে পড়াশোনা করুন, কারণ শেষ সুযোগ, তো সুযোগ হাতছাড়া করবেন না এবং আপনাদেরকে একজন প্রতিষ্ঠিত শিক্ষক হিসাবে সমাজের সকল ছাত্রছাত্রীকে সমাজের সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে আপনাদেরকে দরকার। তাই অতি অবশ্যই বলবো আপনারা ভালো করে পড়াশোনা করে আবার ঠিক নিজের জায়গায় চলে আসুন। আমার চ্যানেল পক্ষ থেকে আপনাদের সার্বিক অভিনন্দন রইল। ঠিক আছে না? আর তার আগে বলে দিই যে একাদশ দ্বাদশ শ্রেণীর প্রার্থীর সংখ্যা ছিল 5,712 জন, গ্রুপ সি পদের ক্ষেত্রে 2,067টি, গ্রুপ ডি পদের ক্ষেত্রে 3,956টি এবং 17 এপ্রিল যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে সরকারের বিশেষ আইনজীবী দল গঠন করে সুপ্রিম কোর্টের কাছে একটি রিভিউ প্রকাশ করবে। সেই রিভিউর ভিত্তিতে আপনাদের কিন্তু পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আপাতত আপনারা স্কুলে যেতে পারবেন এবং পড়াশোনা চালিয়ে যান। ঠিক আছে? এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, কোনো যোগ্য প্রার্থী চাকরি যাবে না বলে ওই দিন তিনি আশ্বস্ত করেন এবং মহামান্য সুপ্রিম কোর্টের কাছে জানতে চাওয়া হয় যে এত ছেলেমেয়ের চাকরি চলে গেলে কীভাবে স্কুলে পঠন পাঠন চলবে। বহু শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের নিট সহ বিভিন্ন পরীক্ষার উত্তরপত্র দেখার কাজে যুক্ত আছে। ঠিক আছে? যুক্ত আছে। তো আরও জানিয়েছেন যে সরকারের তরফ থেকে কোনো শিক্ষক শিক্ষিকাকে বরখাস্ত করা হয়নি, তারা যেন আবার নিজের জায়গায় স্কুলে যান, তেমনই দরকার হলে স্কুলে যান এবং পড়াশোনা চালিয়ে যান, এটাই বলা রয়েছে। আর সে সঙ্গে বলেছেন যে সুপার নিউমেরি পদ যে তৈরির যে পদ্ধতি যে বৈধ ছিল জানালো সুপ্রিম কোর্ট, সেই সংক্রান্ত ব্যাপারে একটু আর আপনাদের সামনে আলোকপাত করছি। যে স্কুল সার্ভিস কমিশন যে 6,861 যে সুপার নিউমেরি পদ তৈরি হয়েছিল, সেই সুপার নিউমেরি পদ তৈরির পদ্ধতি বৈধ ছিল তা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এবং কিন্তু যারা সুপার নিউমেরি পদ তৈরির ফলে চাকরি পেয়েছেন তাদের চাকরি কিন্তু বাতিল করেছে সুপ্রিম কোর্ট। তাই 19শে এপ্রিল কর্মস্থানে স্কুল সার্ভিসে যে 6,861 সুপার নিউমেরি পদের বৈধ শিকারে যে খবর বেরিয়েছিল, তারপরে অনেকে জানতে চান যে তাহলে আমাদের চাকরি কি বৈধতা পেল। তাই সুপ্রিম কোর্টের রায়ে জানায় যে সুপার যে নিউমেরি পদগুলি তৈরি করার পদ্ধতি বৈধ ছিল, কিন্তু যারা চাকরি পেয়েছেন তাদের সবার চাকরি কিন্তু বাতিল করা হয়েছে। তো আপাতত এই ছিল আপনার জন্য নতুন নিয়োগ পর্বের স্কুল সার্ভিসের ছোট্ট একটি প্রতিবেদন। এটি এই সপ্তাহে একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এবং এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং পরিশেষে এটুকু বলবো, আপনারা পড়াশোনা করুন এবং একজন প্রকৃত শিক্ষক হিসাবে সমাজের সামনে এগিয়ে আসুন। আপনাদের কাছে আমার তরফ থেকে বিনীত অনুরোধ। এবং আমাদের মতো যারা ছাত্রছাত্রী রয়েছেন, আমাদের ভবিষ্যৎকে অত্যন্ত আপনাদেরকে দরকার, আমাদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে অত্যন্ত আপনাদের দরকার। তথাপি আপনারা পড়াশোনা চালিয়ে যান এবং প্রকৃত শিক্ষক হিসাবে একজন সুপ্রতিষ্ঠিত হন এবং আবার চাকরি জীবনে আপনি ফিরে আসুন। আর সেই সঙ্গে বলবো যে ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আয়োজিত যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, কিন্তু এখানে আগামী সপ্তাহে ফার্স্ট উইকে আপনাদের নতুন যে নিয়োগ পর্ব তার কিন্তু বিজ্ঞপ্তি বেরোবার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? কিন্তু এখন রয়েছে সাইডে, কিন্তু এখনও কোনো নোটিশ জারি হয়নি। কেবলমাত্র পত্রিকার মাধ্যমে আপনার সামনে সেইটুকু তথ্য আপনাদের তুলে ধরলাম। তো ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট ভিডিওটি দেখার জন্য।